আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিসা এক্সোটিক কুকিংয়ে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে নারিকেলের দুধ আর কাকরোল দিয়ে ডিম ভুনা। খুবই সহজ এবং খুবই সুস্বাদু খেতে এই রেসিপিটি। আপনারা বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন দেখে আসি। ও আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চারটা ডিম সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে তেলে আমি ভেজে নিয়েছি। এটা নারিকেলের দুধ। একটা নারিকেল কুড়িয়ে আমি এটার সাথে 1 কাপ পানি, কুমকুম গরম পানি দিয়ে নারকেলের দুধ চিপে বের করে নিয়েছি। কাকরোল এখানে আমি হাফ কেজি নিয়েছি। কাকরোলটাকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। বেশি পাতলা হবে না, সামান্য একটু মোটা রাখতে হবে। পেঁয়াজ কুচি 5-6টি, কাঁচামরিচ আমি এভাবে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি 5-6টি, পোড়ামরিচ 1 চা চামচ, দারচিনি গুঁড়ো হাফ চা চামচ, লবণ 1.5 চামচ, 2 চামচ হলুদ গুঁড়ো, তেজপাতা 1টি, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। জিরা চুলায় আমি তেলে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ। তেল হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। একে একে আমি সব মশলা দিয়ে দিব। হালকা একটু পানি দেবো, পেঁয়াজটা আমার পুড়ে যাচ্ছে। লবণ, হলুদের গুঁড়ো, দারচিনি গুঁড়ো আমি দিয়ে দেব। কাঁচামরিচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব।
আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে নারিকেলের দুধ দিব, আমি কোনো পানি দিব না। নারিকেলের এই দুধটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। বলক আসলে আমি ঢাকনা দিয়ে দেব। আমার তরকারিটা বলক এসে গিয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে তরকারি, এখন আমি ডিম দিয়ে দেব। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ঢাকনিটা আমি উঠিয়ে নেব। এখন হয়ে গিয়েছে আমার রান্না। এখন আমি এই জিরা গুঁড়োটা করে রেখেছি, এই গুঁড়োটা আমি 1 চিমটি নিয়ে আমি এটার উপরে ছিটিয়ে দেব। তাহলে সেন্টটা সুন্দর হবে, সুন্দর ফ্লেভার আসবে। এক মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব, চুলার আঁচ বন্ধ করে দেব। 1 মিনিট পরে আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। রান্না করার সময় নিচের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।